দেশে বিদেশে সর্বত্র বিএনপির সমস্ত রহস্য ফাঁস। বিএনপি কি করবে কিছুই বুঝতে পারছে না, কিছু করার নেই, বুঝতেই পারছে না। বুঝে ওঠার আগেই জয় বাংলা। দর্শক, চারদিকে বিএনপির বিরুদ্ধে কি ঘটছে, কত বড় ঘটনা ঘটে গেছে। বিএনপির মৃত্যু হয়েছে, জানাজা বাকি। আপনি অবাক হবেন যেগুলো কি। এদেরকে ভোট দেবে মানুষ? অসম্ভব। এরা জিতবে? অসম্ভব। এটা কি আইএমএ জাহিলিয়াত যে বিএনপি জিতবে? চারদিকে এগুলো কি শুনছি, আপনি অবাক হয় না। আমি বলবো যেগুলো মানুষকে জানিয়ে দিয়ে শেয়ার করে। দর্শক, অ্যাপোস্টিন ফাইল কেলেঙ্কারি, এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় হওয়ার কথা, কিন্তু মিডিয়াগুলো যেহেতু সব তারেক দখল করেছেন, খাম্বা তারেক, যার ফলে এটা নিয়ে কোনো আলাপ নাই। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অনেকগুলো ফাইল ফাঁস হয়েছে, সেখানে শিশু পাচারকারী চক্রের একটা বিষয় উঠে এসেছে। যারা শিশু পাচার করত, অনেক বড় বড় রাঘবরের সাথে জড়িত, এবং সেই শিশুদের মাংস রান্না করে ওরা পার্টি করত। আপনি আটকে উঠবেন যে কি, সেই শিশু পাচারকারী চক্রের সাথে জড়িত বিএনপি বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুকে হিউজ অ্যামাউন্টে টাকা দেয় নির্বাচনী প্রচারণায়। সে শিশু নরখাদক পাচার করে শিশুর মাংস দিয়ে পার্টি করে এরা, বিএনপির সাথে জড়িত। আল্লাহর গজব পড়বে বিএনপির উপর। একটু চিন্তা করেন, শিশুদের প্রতি আমাদের কি ভালোবাসা, স্নেহ। সেই শিশুকে নিয়ে এরা এই কাজ করে। আস্তাগফিরুল্লাহ। মানুষ এতটা জানোয়ার হয়? তার সাথে বিএনপি জড়িত। শিশু পাচারকারী চক্রের সাথে জড়িত মার্কিন রাজনীতিবিদদের নির্বাচনী ক্যাম্পেইনের অনুদান দিয়েছিল আব্দুল আউয়াল মিন্টু। আব্দুল আউয়াল মিন্টু অনুদান দিয়েছিল কেন? তাদের সাথে জড়িত বলে। আপনি কাকে অনুদান দেবেন? হাওয়ার উপর অনুদান দিবেন? না, যাকে ভালোবাসেন, যার সাথে জড়িত। এমনিতে বিকাশে 2-4-10 টাকা দিলে দ্যাটস ডিফারেন্ট, বাট আপনি হিউজ অ্যামাউন্টের টাকা দিবেন কেন? টাকা দিবেন $5,000 দিবেন। 5,000 ডলার বুঝেন? অনেক। এরকম আরো অনেক হয়তোবা দিয়েছেন। $5,000 একটা প্রমাণ পাওয়া গেছে, অনুদান দিয়েছিলেন রিচার্ডসন, ওই নরখাদক, শিশু নরখাদক। তার নির্বাচনী ক্যাম্পেইনে $5,000 দিয়েছেন বাংলাদেশের বিএনপি, ফেনী 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। এটা নিয়ে কোনো কথা আছে? কোনো মিছিল নাই, নিউজ পেপারের রিপোর্ট নাই, কেন? দেশ এক ভয়ানক অস্থিরতার মধ্যে আছে। মিডিয়া এ ধরনের নজিরবিহীন কেলেঙ্কারি ধামাচাপা দিচ্ছে, আর একটা মিথ্যা ঘটনা নিয়ে মিডিয়া রিপোর্ট করছে। কি আমিরে জামাত নাকি টুইটে কি পোস্ট দিয়েছেন এক্সে, মিথ্যা কথা। যদিও ওগুলো এখন সব নাই হয়ে গেছে, বেশিক্ষণ চলে নাই মার্কেটে। দর্শক, চারিদিকে এগুলো চলছে। শুধু কি এটা? দেখেন, আল্লাহর ফজলে বিএনপি পরাজিত হবে, এ কারণে বিএনপি সব ফাঁস হয়ে যাচ্ছে। এই আব্দুল আউয়াল মিন্টুর নরখাদক। আবার আপনি যদি বাংলাদেশে তো এটা আসে নাই, অ্যাপোস্টিন ফাইল, তাদের যে এটা মনস্টার হিসাবে বলা হয়েছে, তাদের যে শিশুদের ধর্ষণ এবং হত্যা করে মাংস রান্না করে পার্টি করত। আরো যদি পড়েন আপনি, জেফরি অ্যাপোস্টিন তার নাম, হয়তো যারা ইন্টারন্যাশনাল ছোটখাটো বিষয় বা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বা এগুলো নিয়ে খোঁজ খবর রাখেন, তাদের কাছে এই জেফরি অ্যাপোস্টিন এক ভয়ানক মনস্টার হিসেবে পরিচিত। তো দর্শক, শুধু কি এটা? বিএনপির কি ফাঁস হচ্ছে আপনি চিন্তা করেন। 7ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ
ছাত্রদল নেতা অলরেডি গ্রেপ্তার। এটা মানে কোন জগতে আছে? ক্লাস 7-এর একটা বাচ্চা মেয়ে, তাকে ধর্ষণও না, গণধর্ষণ করে ছাত্রদল। এবং এটা ওই আইডি হ্যাকের মতো কোনো ঘটনা না, এটা প্রুভড এবং গ্রেপ্তার। এবং বিএনপিও এটা মেনে নিয়েছে, ছাত্রদল তাকে বহিষ্কারও করছে, সিদ্ধান্ত নিচ্ছে। বিশেষ করে গাজীপুরের যে ঘটনা, নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ছাত্রদল, এবং সেখানেও গ্রেপ্তার করা হয়েছে। সরাসরি অবৈধ অস্ত্র রাখা থেকে শুরু করে বিভিন্ন অভিযোগে বিএনপির গুরুত্বপূর্ণ অনেক লোকজন দেশের বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হচ্ছে। বিদেশে এই নরখাদক কোম্পানির সাথে, মানে ওই গ্রুপের সাথে জড়িত বিএনপি, ওটা ফাঁস হচ্ছে। সপ্তম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ করে এটা ফাঁস হচ্ছে। সব সামনে আসছে। নারীদের উপর হামলা করে, নারীদের পোশাক খুলে নিতে চায়। বোরখার উপর যত সব ক্ষোভ, যে বোরখা পরে কেন, বোরখা পরে তো ভোট চুরি করা যায়। এরা ভোটে জিতবে, এদেরকে ভোট দিবেন? জাহিলি যুগ ছাড়া এদের জেতা সম্ভব না। যদি জেতে তাহলে আমি বলবো যে বাংলাদেশ একটা জাহিলি যুগে আছে। তাহলে ঠিক আপনাদেরকে সত্যি একটা জাহিলিয়তের মধ্যেই পড়তে হবে। আসলে পৃথিবী তো শেষের দিকে, বিশেষ করে দাজ্জালের আগমনের সময় হয়েছে। দাজ্জালের আগমন এটা একটা কিয়ামতের আলামত। এরপর ইমাম মাহদী আসবে। সভ্যতাও সর্বোচ্চ উৎকর্ষতার যুগে আছে। পৃথিবী এর চাইতে আর উন্নত হবে না, এরপরে যাবে পেছনের দিকে। জ্ঞান বিজ্ঞান এর চাইতে আর উন্নত হবে না, উন্নত যা হওয়ার হয়ে গেছে। নতুন কোনো আবিষ্কার ওইরকম আর বাকি নেই। এমন কোনো জায়গা নাই যেখানে মানুষ যেতে পারেনি। মহাকাশ, একদম পাতালের নিচে, সমুদ্রের তলদেশের এমন কোনো জায়গা নেই যে মানুষ যেতে পারেনি। বারমুডা ট্রায়াঙ্গল থেকে শুরু করে কোনো কিছুই আর রহস্য নেই। কোনো পাহাড় পর্বত কোনো কিছু অজানা নেই। কোনো জঙ্গল মানুষের নিয়ন্ত্রণের বাইরে নেই। আর এজন্যই মানুষ একদম ধ্বংসের শেষ দিকে চলে গেছে। কিন্তু আমাদের জন্য এখানে করণীয় এটাই, যে এগুলোর সাথে আমরা যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখি। আর এই বিএনপি যেহেতু এগুলো করছে, এর সাথে এগুলো যদি কোনোভাবে এরা ক্ষমতায় আসতে পারে, বাংলাদেশে আপনাকে আইএমএ জাহিলিয়াত দেখতে হবে। জাহিলিয়াত দেখার অপেক্ষায় থাকেন। এই জন্য দর্শক, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বুঝান এই দলকে ভোট দিবেন না। এরা মানুষের মাংস খাবে। এরা এই সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে দলবদ্ধভাবে, নারীদের পোশাক খুলে নিয়ে যেতে চায়। এরা এরা কি করে, কি করে না, এদের চরিত্র কি? সামনে আরো অনেক কিছু দেখবেন। সিলেটের এক এমপি ক্যান্ডিডেট বিএনপি, তার খাম্বা ফাঁস হয়েছে, দেখেছেন না? ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে কি করে ল্যাংটা হয়ে? নেত্রকোনার একজন কি করে, এরকম আরো অনেক, সবগুলো গণমাধ্যমে আসে না, ফাঁস হচ্ছে। এই দল যদি ক্ষমতায় আসতে পারে, নজিরবিহীন একটা দৃশ্য আপনারা দেখবেন। অতএব ভোটের আগে আপনাদেরকে অনুরোধ করবো, আত্মীয় স্বজন যার যেখানে, সবাইকে বুঝান হাবিজাবি কোনো কথায় কান দেবে না। ধানের শীষকে ভোট দেওয়া যাবে না। যে ভারত বাংলাদেশে থাকা তাদের কূটনীতিকদের সকল পরিবারকে সরিয়ে নিয়ে গেছে, এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি নির্বাচনকে বানচাল করা? না, আমার মনে হয় না। কারণ নির্বাচন বানচাল হলে ডক্টর ইউনূসই ক্ষমতায় থেকে যাবে, যা ভারত অত্যন্ত অপছন্দ করছে। তাহলে কি হতে পারে? ভারত বাংলাদেশে চিরাচরিতভাবে কোনো অঘটন ঘটিয়ে বাংলাদেশে যেই ভোট দেওয়ার আনন্দ জোয়ার বইছে বাংলাদেশিদের সাধারণ ভোটারদের মাঝখানে, তাদের মনে ভয় সৃষ্টির করার চেষ্টা করছে, যেন যারা এত বছর পরে, 18 বছর পরে মন খুলে আনন্দের সাথে নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে যাবে,
সেই সাধারণ ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যায় এবং ভারতীয় পরিকল্পনায় যেন কোনো দল ক্ষমতায় আসে। কিন্তু আপনারা কেউ ভয় পাবেন না, ভারতকে সেই সুযোগ দেবেন না। হাসিনা যখন ক্ষমতা দখল করেছিল, তখন যারা নূতন ভোটার ছিল তাদের বয়স কিন্তু এখন ৩৬ বছর। আর যারা জন্মগ্রহণ করেছিল তারা এখন নূতন ভোটার। সুতরাং আপনার ভোটটা অত্যন্ত মূল্যবান। এই মূল্যবান ভোটটাকে অপাত্রে বা অযোগ্য এবং খারাপ ব্যক্তিকে দিয়ে আপনার এই মূল্যবান ভোট নষ্ট করবেন না। একটা জাতির চরিত্র যেমন হয়, সেই জাতির সরকারের চরিত্রও তেমন হয়। আমরা গত ১৬ বছর স্বৈরাচারী হাসিনার চরিত্রে কিন্তু এই জাতির সমষ্টিগত চরিত্রটাই দেখেছি। তাই এবার যোগ্য প্রার্থীকে শুধু নির্বাচিত করার সময় নয়, এবার এই জাতির চরিত্রকেও প্রমাণ করার সময় যে আপনাদের চরিত্র আগের থেকে উন্নত হয়েছে। আপনার ভোটটা আপনার যার যার এলাকার যোগ্য এবং ভালো চরিত্রের মানুষকে দিন, দলকে বিবেচনা করবেন না। বেশিরভাগ যোগ্য এবং ভালো প্রার্থী যদি সংসদে যায়, তাহলে বাংলাদেশের একটি শুভ সূচনার সম্ভাবনা আছে। কিন্তু আপনারা যদি এই সুযোগকে হেলায় হারান, নষ্ট করেন এবং হুজুগে হয়ে দলের পিছনে ঘুরে দল যাদেরকে নমিনেশন দিয়েছে সেরকম একটা চরিত্রহীন ব্যক্তিকে, একটা বাটপার, ঋণ খেলাপি, একটা বাজে চরিত্রের লোককে যদি আপনি ভোট দেন, তাহলে মনে রাখবেন এটা শুধু সময়ের ব্যাপার। আপনার দেয়া ভোটের পাপ আপনার দিকেই ক্রমাগত এগিয়ে আসবে, আপনার এবং আপনার পরিবারের ক্ষতি করতে। একটা দল কখনো ভারত বান্ধব হয় না। একটা দলের বেশিরভাগ নেতা নেত্রী যদি ভারত বান্ধব হয়, চরিত্রহীন হয়, তাহলে দলটাও ভারত বান্ধব হয়ে যায়। আর যদি কোনো দলের নেতা বা নেত্রী ভারত বান্ধব হয়, তাহলে সেই দলটাই আওয়ামী লীগ হয়ে যায় ও দেশদ্রোহী হয়ে যায়। তারেক রহমান যদি এই বয়সেও না বোঝেন যে উনার পিতাকে এবং মাতাকে ভারত এবং আওয়ামী লীগ মিলে হত্যা করেছে, তাহলে আমি জানি না উনি আর জীবনে কোনোদিন সুযোগ পাবেন কিনা সেটা বোঝার এবং সেইভাবে কাজ করার। অথচ আমরা এখনো ওনার দলীয় সেই সব নেতাদের মাঝখানে মির্জা ফখরুলের মতো ভারতীয় দালালদের কাছ থেকে মুখের থেকে আওয়ামী লীগের প্রশংসা শুনতে পাচ্ছি। তারা ৫ই আগস্ট ২০২৪-এর পর থেকেই আওয়ামী লীগের রক্ষণ এবং পুনর্বাসন করার চেষ্টা করেছে এবং করে চলেছে। শুধু তাই নয়, মির্জা ফখরুল কয়েকদিন আগেও বলেছে যে আওয়ামী লীগের যারা ভালো আছে, যে তাদেরকে তারা একটা সুযোগ দিতে চান। আওয়ামী লীগের সব দেশদ্রোহী এবং নষ্ট হয়ে যাওয়া ১৬ বছরে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে আওয়ামী লীগের প্রতিটা সদস্যকে এবং আওয়ামী পরিবারের শিশুকে পর্যন্ত নষ্ট করে ফেলেছে। তাদের মস্তিষ্কে এবং তাদের অন্তরে মুজিব এবং ভারত ঢুকিয়ে। সুতরাং বুঝতে হবে আওয়ামীতে কোনো ভালো লোক নেই। নির্বাচনে এবারের বিষয়টা তারেক রহমান বা ডক্টর শফিক নয়, এবারের বিষয়টা মূলত ডক্টর শফিক এবং তারেক রহমানের টিমটা কেমন। আমরা যদি তারেক রহমানের টিমটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমির খসরু, সালাউদ্দিন এবং মির্জা ফখরুলের মতো লোকজনই কিন্তু
দলের নীতি নির্ধারণ করছে এবং তারেক রহমানকে সেভাবেই তারা প্রভাবিত করছে এবং চালাচ্ছে। এছাড়াও গত 17 বছর তারেক রহমানের পাশে লন্ডনের একটা বাটপার এবং সুবিধাবাদী একটা টিম ছিল। সেই যারা বয়সে পুরনো বিএনপির রাজনীতিবিদদের থেকে অনেক ইয়াং, তারা কিন্তু তারেক রহমানকে প্রভাবিত করছে অনেকভাবে। আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে নিশ্চয়ই দেখবেন যে বাংলাদেশে ফেরার পর তারেক রহমান যখন প্রথম জনসভায় উপস্থিত হলো, সেখানে কিন্তু একটা গ্রুপ ওনার পাশে থেকে পুরনো এবং প্রবীণ বিএনপি নেতাদেরকেও কাছে ঘেঁটতে দিচ্ছিলেন না এবং তারা তারেক রহমানকে সম্পূর্ণ তাদের কুক্ষিগত করে রেখেছে। মূলত সেই টিমটাকে ভারতই পরিচালনা করছে। এটা একটা ভয়ঙ্কর বিষয়।